হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব, আজকের ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনার আগের জিমেলের পাসওয়ার্ড অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে জানা হয়ে গেছে, আপনি সেই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে আমার ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা পুরোপুরিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো সো গাইস, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাই। এখন ভিডিওর মূল পর্বে গিয়ে আপনারা প্রথমে আপনাদের জিমেল বক্সটি ওপেন করে নেবেন। জিমেল বক্সটি ওপেন করার পরে উপরে যে আইকনটি আছে সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে ইন্টারফেসটা দেখছেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা তখন কী করবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা স্ক্রলকে একটু সাইডের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফর্ম যে অপশানটি আছে, আপনারা ঠিক এই পার্সোনাল ইনফর্ম যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপরে স্ক্রল করতে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে আপনারা নিচের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে পাসওয়ার্ড নামে অপশান আছে কিনা। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাসওয়ার্ড যে একটা অপশান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাসওয়ার্ড একটি অপশান দেখাচ্ছে পাসওয়ার্ড নামে। আপনারা কী করবেন, এই পাসওয়ার্ড অপশানের উপরে ক্লিক করে দেবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারফেসটা একবারে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পরে কি আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি নতুন ইন্টারফেস শো হয়েছে। এখানে আপনারা অবশ্যই আপনাদের যে পুরাতন যে অর্থাৎ আগের যে জিমেলের পাসওয়ার্ডটি ছিল সেটি আপনারা এখানে লগ ইন করে দিবেন, অথবা এখানে কপি করে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে পুরোপুরি জিমেলটার পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আপনারা যে নিচে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, তখন এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস এসে শো হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে জিমেলের আগে পাসওয়ার্ডটা ছিল সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা এখানে সেট আপ করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সটের উপরে ক্লিক করছি, আপনাদের প্রুফ সহকারে দেখাচ্ছি যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো সো গাইস, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আপনার নেট ভালো থাকে তাহলে দ্রুত ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে, যদি নেট স্লো থাকে তাহলে একটু সময় লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে দুইটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। আপনি এখন যে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেই পাসওয়ার্ডটি উপরে ক্রিয়েট করে দেবেন, এবং কি নিচে যে পাসওয়ার্ড অপশনটি দেওয়া দেখা আছে এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা এখানে নিচেই পেস্ট করে দেবেন। তবে এখানকার দুইটা যে অপশন দেওয়া আছে দুইটির পাসওয়ার্ড কিন্তু একই হওয়ার লাগবে। যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ড আপনার কনফার্মলিভাবে চেঞ্জ হবে, কিন্তু আলাদা আলাদা করে পাসওয়ার্ড দেওয়া যাবে না। তো আমি এখান থেকে দুইটি পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে ভিডিওটি শর্ট করার জন্য। তো সো গাইস, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের সকলের উপকার হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার কোনো কাজ থাকবে না, জাস্ট আপনি কী করবেন, চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি দেখাচ্ছে নিচে, আপনি শুধু চেঞ্জ পাসওয়ার্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের পুরোপুরিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো সো গাইস, আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু অলরেডি লেখা চলে আসে নিচে, পাসওয়ার্ড চেঞ্জ ইউর সাকসেসফুল লেখাটা চলে আসছে। কিন্তু দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল যে উপরে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন, অলরেডি আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবং কি সাকসেসফুল হয়ে গেছে। তো সো গাইস, আপনারা এইভাবে আপনাদের জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এবং কি যদি আমার ভিডিও দেখার পরে আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফিল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কি ভিডিও না এবং কি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনার ডিসক্রিপশনে গিয়ে ফেসবুক লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জারে লক করবেন যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে। তো সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়, এবং কি এই ধরনের টিপস পেতে আমাদের সাথে থাকুন। এবং কি যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়ে থাকে এবং কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ গাইস, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।